Hello everyone, myself Devjyoti, Nifty 50 কোম্পানির ইকোনমিস্ট, MBA ফাইন্যান্স অ্যান্ড গোল্ড মেডেলিস্ট। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ান ইকোনমি নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। চলুন দেখে নিই এর পিছনে সবথেকে বড় কারণটা কি, সেই কারণটায় আপনি কীভাবে ইম্প্যাক্ট হচ্ছেন সেটা একটু জেনে নেব। দ্য মেন রিজন ইজ রাইজিং অয়েল প্রাইসেস। বিশ্ববাজারে যে তেলের দাম 100 বা 100-র উপর চলছে, সেইটা কিনতে ইন্ডিয়াকে $150 থেকে $160 খরচ করতে হচ্ছে। অন্তত পেট্রোলিয়াম মিনিস্ট্রির ডেটা তাই বলছে। যেই দামটা আগের মাসে প্রায় $60 থেকে $70 ছিল। এর সাথে রুপি ডেপ্রিসিয়েশন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যেই রুপি $1 ভ্যালু রুপিতে এক মাস আগে 91 ছিল, কাল সেটি 94 অল টাইম লোতে হিট করেছে। যার ফলে এক ব্যারেল তেলের দাম এক মাস আগে 6,000 টাকা ছিল, সেটি আজ 14,000 টাকায় কিনতে হচ্ছে। তার মানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে 221% বেশি দামে সেম তেল কিনতে হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম 60 টাকা বাড়িয়েছে গভর্নমেন্ট, যেটা 8% ইনক্রিজ ফ্রম দ্য ওল্ডার প্রাইস। অলসো আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল সেটাও 25% ইনক্রিজ করেছে গভর্নমেন্ট। পেট্রোলের দাম বেড়েছে 2 টাকা। তার সাথে সাথে এয়ারলাইন্স কোম্পানিরা একটা ফিউল সারচার্জ বলে একটা নতুন চার্জ অ্যাড করেছে, এবং জোম্যাটো তার প্ল্যাটফর্ম ফি 19% ইনক্রিজ করেছে। সর্বোপরি এই ডটগুলোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফিউচারে এবং আগামী দিনে একটা প্রাইস লেভেল বাড়ার একটা খুব চান্স রয়েছে, মানে ইনফ্লেশন বাড়বে। এবং কতটা বাড়বে? যেহেতু তেল হলো ইকোনমির রক্ত, তাই তেলের দাম বাড়ার সাথে সাথে এর প্রভাব আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাবো, যেমন যেটাকে ইনফ্লেশন বলে। তো আমি এক্সপেক্ট করছি এই ইনফ্লেশন অ্যারাউন্ড 6 to 10% হবে, গিভেন দ্য কানেক্টিং অল দ্য ডটস। সো তার মানেটা কি? এখন যদি আমি একটা জিনিস 100 টাকায় কিনি, সেই জিনিসটার ভ্যালু এক মাস পর বা আগামী দিনে 110 টাকা হয়ে যাবে। তার মানে আমাকে সেম জিনিস কিনতে একটা বেশি অ্যামাউন্ট টাকা দিতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে? আমার ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাই ইনফ্লেশন বাড়লে আমাদের ইনকাম ইম্প্যাক্ট হবে, এবং এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। কোনো ডাউট, কোয়েরি, কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল অর্থোনমিক্স। থ্যাংক ইউ।